ছিল না, এরকম যদি একটিও কোনো বাক্যে উল্লেখ করে দেওয়া হয় তখন আমরা নটকে বসাবো। আর যদি বলে যে কোনো বই ছিল না, কোনো খাতা ছিল না, তখন নোকে বসাবো। দেখো এরপরে প্রশ্নবোধক কিছু বাক্য আমরা দেখে নেব, কিভাবে কোশ্চেন সেন্টেন্সগুলোকে কিভাবে হ্যাড যোগ করে করতে হয়। কি করতে হবে, বাক্যকে কোশ্চেন করতে হলে হ্যাড ভার্বটি সাবজেক্টের আগে বসবে এবং আর তার বাকিটা কি হবে, তারপরে অবজেক্টটা বসে যাবে। তাহলে এক্সাম্পলে দেখো কি বলেছে, হ্যাড ইউ অ্যান আমব্রেলা, তোমার কি ছাতা ছিল? হ্যাড দে এনি গার্ডেন, তাদের কি কোনো বাগান ছিল? হ্যাড হি হেলমেট, তার কি হেলমেট ছিল? হ্যাড কালু আ ব্যাট, কালুর কি ব্যাট ছিল? তাহলে প্রত্যেকটাতেই হ্যাডটাকে আগে দিয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অবজেক্টটুকু। এরমভাবেই কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্যগুলোকে করতে হয়। তাহলে আজকে তোমাদের এই হ্যাভ ভার্বের, সিম্পল পাস্ট টেন্সের হ্যাভ ভার্বের ব্যবহারটাই বা হ্যাভ ভার্বের কোন রূপটি ব্যবহার হয় সেই সম্পর্কে এটাই তোমাদের আজকে পড়া থাকবে। এটা খুবই সোজা, তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। ওকে, গুড বাই এভরিওয়ান।